আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজ একটি গুরুত্বপূর্ণ আমল আপনাদের সাথে শেয়ার করব। ওই আমলটি হলো ক্লাস সাধনা। ক্লাসের মধ্যে আপনি দেখতে পারবেন যে কোনো প্রশ্নের উত্তর, যে কোনো বিষয় আপনি জিজ্ঞাসা করবেন, ওই জিজ্ঞাসিত বিষয়ের উত্তর আপনি গ্লাসের পানির মধ্যেই দেখতে পাবেন, যাকে গ্লাস সাধনা বলা হয়, গ্লাস দর্পণ বলা হয়। তো এর ব্যাপারে অনেকে আবেদন করেছেন যে এরকম একটি আমল দেওয়ার জন্য। তো আজকে আমার কাস্ট আইডি থেকে ওই আমলটি আপনাদেরকে দিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। ইনশাল্লাহ আপনাদেরকে পুরা তরিকা আজকে পুরা বিস্তারিত বিবরণ এর বলে দিব। তো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। স্ক্রিনের মধ্যে নিচে দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে কাগজের মধ্যে, সেটি ইসিমগুলো, আজিমতগুলো, ওই আজিমতগুলো পড়তে হবে। ওই আজিমতগুলো পড়ে আপনি দম করা লাগবে না গ্লাসের মধ্যে, পানির মধ্যে আজিমত পড়তে থাকবেন, বস গ্লাসের মধ্যে হাজিরাত শুরু হয়ে যাবে। এই আমলের জন্য, হাজিরাতের জন্য কোনো প্রকারের রিয়াজত করতে হবে না, অর্থাৎ কোনো প্রকারের চিল্লা করতে হবে না। 5 দিন, 7 দিন, 11 দিন এরকম কোনো কিছু রিয়াজত করতে হবে না, বরং রিয়াজত ছাড়াই এই আমল আপনার আয়ত্তে এসে যাবে এবং আপনি সঠিক উত্তর পাবেন। প্রশ্নে যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবেন, যে কোনো বিষয় জানতে চাইবেন, ওই বিষয়ে আপনি গ্লাসের মধ্যে দেখতে পাবেন। টিভির মতো অনেকে সেটা পরীক্ষা করা হয়েছে, অনেকে পরীক্ষা করেছেন এবং এটা পরীক্ষিত একটি আমল, মুজরব একটি আমল। তো আপনাদেরকে দিলাম, ইনশাল্লাহ আপনারাও সেটা পরীক্ষা করেন, এর দ্বারা ফায়দা উপভোগ করেন। যারা পেরেশানির মধ্যে রয়েছেন, যে সকল রোগী রয়েছেন, তাদেরকেও আপনারা শিফা ব্যবস্থা করে দেন, তাদেরকেও আপনারা বুঝতে পারবেন যে জাদু রয়েছে নাকি জিন্নাত। তো প্রথমে তিলাওয়াত আপনাদেরকে করি, তিলাওয়াত শুনিয়ে দেই। এই ইসিমগুলা তিলাওয়াত হলো বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া লতিফু আলতাফু মিন কুল্লি লতিফিন, ইয়া করিমু আকরামু মিন কুল্লি করিমিন, ইয়া হুয়া ইয়া হুয়া ইয়া হুয়া, ইয়া মান লাইসা লাহু ইল্লা হুয়া, ইয়া সালামু আসলামু মিন কুল্লি সালামিন। এই হলো ইসিমগুলোর উচ্চারণ। তো উচ্চারণ সঠিকভাবে আপনারা করবেন। উচ্চারণ সঠিকভাবে করার পরে শিখবেন, শেখার পরে আপনি এই আমলের মধ্যে লাগবেন। তো আমলটির মধ্যে পূর্বেই বলেছি, আমলটি কোনো রিয়াজত লাগবে না, কোনো সাধনা করা লাগবে না, মাত্র একদিনে এই কাজ হয়ে যাবে। যেদিন আপনি করতে চাইবেন সেদিনই আমলটি করতে পারবেন। তো আমল করার তরিকা হলো যে আপনি একটি কাঁচের বোতলের মধ্যে পানি ভরবেন, কাঁচের গ্লাসের মধ্যে, মাফ করবেন, কাঁচের গ্লাসের মধ্যে পানি ভরবেন। ভরার পর আপনি ওই গ্লাসটি আপনার সামনে রাখবেন এবং রুগীকে আপনি বসাইবেন কিবলারমুখী করে। রুগীকে কিবলারমুখী করে বসাইয়া গ্লাসটি আপনার সামনের মধ্যে রাখবেন। রাখার পরে আপনি ওই গ্লাসের সামনে রাখিয়া ওই আজিমতগুলো পড়া শুরু করবেন এবং একটি বাচ্চাকে আপনার সামনে রাখতে হবে, অর্থাৎ একটি বাচ্চাকে আপনি আনবেন, যে মাসুম বাচ্চা হবে, যে বাচ্চাটি মাসুম হবে, নাবালিগ হবে, ওই বাচ্চাটিকে আপনি এনে ওই বাচ্চাটিকে সামনে বসাইয়া গ্লাসের সামনে বসাইবেন এবং রুগীকেও বসাইবেন। বাচ্চাটিকে বলবেন যে গ্লাসের দিকে নজর দেওয়ার জন্য, গ্লাসের দিকে দৃষ্টি রাখার জন্য। তো পূর্বে একটি কথা বলি যে বাচ্চার কোনো ক্ষতি হবে না। অনেক গার্জেন মনে করে থাকেন যে বাচ্চার কোনো সমস্যা হয়ে যাবে, তাদেরকে বুঝাবেন। গার্জেন যদি রাজি না হয় তাহলে কোনো বাচ্চাকে আনবেন না, বরং ওই বাচ্চাটাকে আপনি সামনে বসাইয়া গ্লাসের বলবেন যে গ্লাসের দিকে তাকানোর জন্য। তো বাচ্চাটির চোখের সামনে সবগুলা ভেসে উঠবে, টিভির মতো সে সবগুলা দেখতে পারবে এবং আপনি তাকে জিজ্ঞাসা করবেন যে তুমি কোন কোন জিনিস দেখতেছো। আপনি যে প্রশ্নের উত্তর দিবেন ওই প্রশ্নের জবাব আসবে গ্লাসের মধ্যে এবং ওই জবাবটি বাচ্চা দিবে আপনাকে। তো বস আপনি মরিজকে বলে দিবেন, মরিজের আত্মীয় স্বজনকে বলে দিবেন, রোগীর আত্মীয় স্বজনকে বলে দিবেন যে এই সমস্যা হয়েছে, রোগীর সাথে জিন্নাত রয়েছে কিনা প্রশ্ন করবেন, জবাব আসবে যে রোগীর সাথে জিন্নাত রয়েছে কিনা, ওই যুগে রোগীর উপর জাদু করা হয়েছে কিনা, বা কারা জাদু করা হয়েছে, কি জাদু করছে, বা চুরের ব্যাপারে যে কোনো জিনিস জানতে চাইবেন আপনি ওই গ্লাসের দ্বারা। এই গ্লাসের মধ্যে হাজিরাত হবে, গ্লাস তর্পণ যাকে বলা হয়, গ্লাসের মধ্যে শুরু হবে। আপনি পরীক্ষা করেন ইনশাল্লাহ এবং এই আমলটি অন্যের সাথে শেয়ার করবেন, লাইক দিবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে।